ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী। তার কারণ গতকাল প্রথম দফায় যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যে হারে ভোট পড়েছে, তা অবশ্যই দুপক্ষকে আত্মবিশ্বাস জুগিয়েছে। কিন্তু এরপর মরণ কামড় দিতে হবে, ঝাঁঝ বাড়িয়ে দ্বিতীয় দফার জন্য লড়তে হবে। আর তার প্রস্তুতি, তার যে ঝড় আমরা দেখব প্রচার পর্বে কোথায় কোথায় না দমদম যাদবপুরে নরেন্দ্র মোদীর সভা, হিঙ্গলগঞ্জ কোন্নগর জগদ্দলে অমিত শাহর সভা, চেতলার গোপালনগর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা, কলিন্স লেন ভূ কৈলাস ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর শীতলা মন্দিরেও জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী, আর ডোম জুড়ে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই কথা বলবো, রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, প্রথম দফায় রেকর্ড হারে ভোট পড়ার পর স্বাভাবিকভাবেই সব পক্ষই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, অক্সিজেন পেয়েছে অনেকটাই। দুপক্ষের গলায় আত্মবিশ্বাসের স্বর যেমন, সুর যেমন রয়েছে, তেমনই কিন্তু প্রশ্ন একটা যে এরপর ভোটাররা কোন দিকে ঝুঁকবেন শেষ পর্যন্ত। তাই জন্য মরিয়া, একেবারে মরণ কামড় দেবে সবাই। আজকে প্রচারের ঝড় তুলছেন সব পক্ষই, কি খবর রয়েছে? একেবারে দেখো, 152 হয়ে গেছে, রয়ে গেছে 142টা সিট। আর সেই 142টা সিটের দিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের নজর। যদিও দুই পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা প্রত্যেকেই দাবি করছে যে এই 152 সিংহভাগ সিট কিন্তু তাদের পক্ষে গেছে। ফলে আর কয়েকটা সিট পেলেই কিন্তু ম্যাজিক ফিগার পাওয়া যাবে, বা ম্যাজিক ফিগার কেউ কেউ মনে করছেন তারা ম্যাজিক ফিগারের কাছাকাছি চলে গিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পরবর্তীকালে অর্থাৎ আমরা 29 তারিখের যে ভোট রয়েছে, সেই ভোটে যে জেলাগুলো রয়েছে তার মধ্যে অর্থাৎ কলকাতাকে ধরলে 7টা জেলা রয়েছে। সেই 7টা জেলা কিন্তু তুমি যদি দেখো যে 21-এর নির্বাচন, তাহলে দেখবে এই 7টা জায়গায় কি 7টা জেলাতে কিন্তু মূলত কিন্তু তৃণমূলের আধিপত্য। ফলে সেই জায়গায় এই 142টা আসনের ক্ষেত্রে কিন্তু তৃণমূল একেবারে তাদের আধিপত্য বজায় রাখতে চাইছে। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় উত্তর 24 পরগনা কিংবা নদিয়া ধরো, কয়েকটা জায়গায় কিন্তু 21-এর নির্বাচনে দেখা গিয়েছিল যে বিজেপির যে পদ্ম ফুল ছোট ছোট করে ফোটা কিন্তু শুরু হয়েছিল। ফলে সেই যে ছোট ছোট করে ফোটা পদ্ম ফুল অর্থাৎ বিভিন্ন পকেটে পকেটে যে বিজেপির ভোট ব্যাঙ্কগুলো তৈরি হয়েছিল, যার ফল কিন্তু সেক্ষেত্রে 21-এর নির্বাচন বা এক্ষেত্রে বলা যেতে পারে যে 24-এর যে লোকসভা নির্বাচনে বিজেপি সেটা পেয়েছিল, সেইটাকে কিন্তু কার্যত বলা যেতে পারে আরও কিছুটা বাড়াতে বা নিজেদেরকে আরও শক্তিশালী করতে বিজেপিও কিন্তু একেবারে মরিয়া। আর সেই জন্যই কিন্তু হাতে যে কয়েকটা দিন রয়েছে আজ থেকে ধরে, আমরা জানি যে 29 তারিখে ভোট, ফলে 27 তারিখেই কিন্তু লাস্ট প্রচার রয়েছে। ফলে সেই 27 তারিখের মধ্যে 24, 25, 26, 27 4 দিনের মধ্যেই কিন্তু কার্যত এই কয়েকটা জায়গাতে কিন্তু একেবারে এক প্রচন্ড পরিমাণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুপক্ষই কিন্তু তারা একেবারে জোর দিচ্ছে। যেরকম তুমি বললে যে এক্ষেত্রে নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে, এক্ষেত্রে অমিত শাহর কর্মসূচি রয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 6খানা কর্মসূচি রয়েছে আজকে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। ফলে সার্বিকভাবে কোনো পক্ষই বিনা যুদ্ধে নাহে দেব সূচগ্র বিদিনী, কার্যত এই স্টাইলেই কিন্তু এই 4 দিন বোঝাই যাচ্ছে যে দুপক্ষই কিন্তু একেবারে মরিয়া হয়ে যাচ্ছে। একদমই যুযুধান দুপক্ষ। শ্রেয়সীর সঙ্গে থাকো, আমি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা, রাজ্যে একেবারে নির্বাচনী প্রচারে ঝড়, কারণ দ্বিতীয় দফার জন্য এবার লড়াইটা শুরু। প্রথম দফা যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছে দুপক্ষকে, কিন্তু এবার 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী দুপক্ষ, তাই তো? দেখো, সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি গঙ্গা বিহার করেছেন এবং মা গঙ্গাকে তিনি প্রণাম জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি গতকাল থেকে আমরা দেখেছি লাগাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সরব হয়েছেন, তিনি একাধিক পোস্ট করেছেন। তিনি 24 ঘন্টার মুখোমুখি হয়ে বলেছেন যে প্রথম দফার ভোটে কোনো রকম কোনো হিংসার ঘটনা ঘটেনি, 2-1টি ব্যতিক্রম ছাড়া, এবং তারা আত্মবিশ্বাসী। তিনি যে ফুল কনফিডেন্ট সেটাও তিনি গোপন রাখেননি, তিনি স্পষ্ট ভাষাতেই 24 ঘন্টায় যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে বলেছেন। আজকেও তার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা রয়েছে, আর কিছুক্ষণের পরেই 27 তারিখ পর্যন্ত তিনি থাকবেন। আজকেও একাধিক সভা কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটা দিক থেকে বোঝাই যাচ্ছে যে বিজেপির কনফিডেন্স লেভেল তারা তাদের তরফ থেকে প্রথম থেকেই বেশি দেখিয়েছেন এবং তারা প্রথম থেকেই এই দাবি করেছেন যে তারা বাংলায় 26-এর নির্বাচনের পর সরকার গড়ছেন। প্রথম দফার ভোটের পর অনেকটাই তাদের এনার্জি বেড়েছে বলে তাদের তরফ থেকে তারা দাবি করছেন, তারা বলছেন, তাদের কার্যকর্তাদের বলছেন। দ্বিতীয় দফার ভোটের জন্য তো অবশ্যই তারা প্রস্তুত, সে কথাও তারা বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।